আসসালামু আলাইকুম। বলছিলাম মাসিকের রাস্তায় সাদা স্রাব নিয়ে। তো মাসিকের রাস্তায় সাদা স্রাব বা স্রাব যেটাই বলুন, আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটি হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, যেটি কোনো অসুখের মধ্যে পড়ে না। আমাদের মাসিকের 13-14তম দিনে অনেক সময় দেখা যায় হালকা পিচ্ছিল পানি পানি স্রাব যেতে থাকে, যেটা খুবই স্বাভাবিক। এই স্রাবের সাথে যদি কোনো চুলকানি, কোনো দুর্গন্ধ না থাকে, তবে এটি নিয়ে দুশ্চিন্তার কোনোই কারণ নেই। তাহলে আমরা দুশ্চিন্তা করব কি নিয়ে? প্যাথোলজিক্যালটি নিয়ে। প্যাথোলজিক্যালটি কেন হয়? সাধারণত ইনফেকশনের কারণে প্যাথোলজিক্যাল এই সাদা স্রাব যায়। ইনফেকশনটা হতে পারে, বেশিরভাগ সময় হয় ফাঙ্গাল ইনফেকশনের কারণে, মাঝে মাঝে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও হয়। তো এটি প্যাথোলজিক্যাল কিভাবে বুঝবেন? যখনই দেখবেন আপনার দইয়ের মতো সাদা সাদা স্রাব যাচ্ছে, বা সবুজ রঙের স্রাব যাচ্ছে, সাথে চুলকানি আছে, বা অনেক সময় দুর্গন্ধ হয়, মাছের আষ্টে একটা গন্ধ বের হয়, তখনই বুঝতে হবে এটি প্যাথোলজিক্যাল এবং অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন কাদের বেশি হয়? সবার তো হয় না, কাদের বেশি হয়? এই সাদা স্রাব প্রতিরোধের ক্ষেত্রে অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্নতা বা পার্সোনাল হাইজিন একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সাথে আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল খায়, যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে, এবং একই সাথে যারা অনেক বেশি ওভারওয়েট বা মোটা, যাদের ইমিউনোসাপ্রেসিভ কোনো কন্ডিশন আছে, তাদের সাধারণত এই মাসিকের রাস্তায় স্রাব, চুলকানির সমস্যা, এই সমস্যাগুলো বেশি হয়। তো এর থেকে প্রতিকারের উপায়, ওই যে বললাম, প্রতিরোধের জন্য আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করে চলতে হবে। মাসিকের সময় অবশ্যই আমরা স্যানিটারি ন্যাপকিন বা পরিষ্কার পরিচ্ছন্ন প্যাড ইউজ করব। হ্যাঁ, দুর্গন্ধ কাপড় আমরা ইউজ করব না। একই সাথে আরও যেসব পার্সোনাল ক্লিনলিনেস আছে, সেসব কিছু নিয়ম মেনে চলতে হবে, এবং যদি হয়ে যায় তবে চিকিৎসকের শরণাপন্নায় চিকিৎসা গ্রহণ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই চিকিৎসায় এটা ভালো হয়ে যায়।